নমস্কার। আজকে আমরা চক্ষুদান বা আই ডোনেশন নিয়ে কথা বলবো। আমাদের চোখের স্ট্রাকচারটা পুরোপুরি ক্যামেরার মতো। ক্যামেরার যেমন সামনে একটা কাঁচ থাকে, ঠিক সেরকমই আমাদের চোখের সামনে একটা স্বচ্ছ কাঁচের মতো অংশ থাকে, যাকে আমরা কর্নিয়া বলি। এর পেছনে থাকে একটা লেন্স, তার পেছনে ক্যামেরায় থাকে একটা ফিল্ম, আর ঠিক সেরকমই আমাদের চোখে একটা পর্দা থাকে যার নাম রেটিনা। আমরা অনেকেই ভাবি যে কিডনির কোনো সমস্যা হলে যেমন কিডনি ট্রান্সপ্লান্টের মাধ্যমে পুরো কিডনিটা চেঞ্জ করা যায়, ঠিক সেরকমই চোখের কোনো সমস্যা হলে পুরো চোখটা চেঞ্জ করা যায়। সেটা কিন্তু নয়। চোখের সামনে এই যে কর্নিয়া আছে, কর্নিয়া যদি কোনো কারণে ড্যামেজ হয়ে গিয়ে থাকে, সেই কর্নিয়াটা ট্রান্সপ্লান্ট করা সম্ভব। তাই এই কথাটা আমরা ইউজ করি কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন। এবার আই ডোনেশন কে করতে পারেন? চোখের ক্ষেত্রে একটা সুবিধা হলো মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে চোখটার পুরোপুরি মরে যায় না। একজন ব্যক্তি মৃত্যুর 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত চোখের কর্নিয়াটা ঠিক থাকে। তাই কোনো ব্যক্তির মৃত্যুর 6 থেকে 8 ঘন্টার মধ্যে ছোট একটা প্রসিডিওরের মাধ্যমে যদি আমরা কর্নিয়াটা কালেক্ট করি এবং সেটা একটা প্রিজারভেটিভ মিডিয়ামে রেখে দিই, এবং সেই কর্নিয়াটা দিয়ে কোনো একজন ব্যক্তি যার কিনা চোখের সামনে কাঁচ বা কর্নিয়াটা ড্যামেজ হয়ে গেছে, তার চোখে এটা ট্রান্সপ্লান্ট করা সম্ভব। এই আই ডোনেশনের মাধ্যমে একজন মৃত ব্যক্তির চোখ দিয়ে একজন অন্ধ রোগী সারা পৃথিবীর আলো আবার ফিরে পেতে পারেন। তাই চক্ষুদান মহৎদান। এই আই ডোনেশন ফোর্টনাইটে চলুন আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই যে আমাদের মৃত্যুর পরে আমরা সবাই চক্ষুদান করব। ধন্যবাদ, ভালো থাকবেন।